মতান্তর 2,24,000 নবী, তার মধ্যে নবী ছিল 312 জন নবী। সর্বশ্রেষ্ঠ নবী 312 জন, তার মধ্যে একজন নবী ছিল কিনান শহরের বাদশার নাম ছিল আয়ব নবী। তার ঘরের স্ত্রী ছিল 4 জন, ছেলে মেয়ে ছিল 18 জন। সম্পূর্ণ কথা হবে কোরআন, সম্পূর্ণ কথা হবে কোরআন এবং হাদিস থেকে, মন গড়া কথা আনোয়ার সরকার বলে নাই। কোনোদিন আমার সামনে কাউকে আমি বলতেও দেব না এবং আর কোনোদিন আমি বলবো না। আল্লাহ একদিন 70,000 জিবরাইল ফেরেশতা নিয়ে ইল্লে মুকাম আরশে একটা মিটিং দিল। আল্লাহ মিটিং দিয়ে কইতাছে, ফেরেশতা মণ্ডলী রে, তোমরা আমার কাছে সত্য করে কয়ে দাও, এই পৃথিবীতে আমার ইবাদত, আমার গুণগান কোন ব্যক্তি বেশি গাইতেছে? তাই জিবরাইল ফেরেশতা বলতেছে, মাবুদ গো আপনার জানাই, এই পৃথিবীর মধ্যে আপনার যত নবী ওলি আছে, যত বান্দা বান্দি আছে, তাদের চেয়ে সবচেয়ে বেশি ইবাদত করে আয়ব নবী আর তার ঘরের স্ত্রী রহিমা। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কিন্তু 70,000 ফেরেশতাদের একটা মাস্টার ছিল, 70,000 ফেরেশতাদের একটা এবার কমান্ডার ছিল, যার নাম ছিল আজাজিল। আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছে পৃথিবীতে, একটা শস্যের আকার পর্যন্ত জায়গা রাখে নাই, এত ইবাদত করছে। শুধু উনি একটা ভুলের বিনিময়ে ইবলিস শয়তান হয়ে গেলেন। তাই আমার দর্শক বিন্দুকে লক্ষ্য করে বলবো যে আজাজিল ফেরেশতার মতন আল্লাহর ইবাদত পৃথিবীতে কোনো ফেরেশতা করে নাই। 9 লক্ষ বছর ইবাদত করছে, শুধুমাত্র একটা ভুলের বিনিময়ে সে হলেন ইবলিস শয়তান। আর আমরা মানুষ জাত কত শত শত ভুল করতেছি বাবা। আমাদের যে আল্লাহ কি বানাইবো এই চিন্তা আগে করতে হবে, দোজক বেহস্ত আমরা পরেই থন। এই আজাজিল কয়, মাবুদ আমি এই কথা মানলাম না। বলে কেন? কয় আয়ব নবী রহিমা ডাকতেছে, আপনাকে মন থেকে ভালোবাসে না, ধনের নবে পরে আপনাকে ডাকতেছে। বলে কেমন করি? শয়তান কয়, মাবুদ গো, আয়ব নবী 7 মুল্লুকের বাদশা, 90 গুলা ধন সম্পদ আপনি দিয়েছেন, 360টা তার উটদুম্ব আছে, ঘরের বিবি তার 4 জন, 18 জন ছেলে মেয়ে। এই ধনের নবে পরে আয়ব নবী আপনাকে ডাকতেছে। ওরে আল্লাহ তখন চিন্তা করলেন, এ শয়তান আমি তাহলে কি করব রে? ওরে তখন শয়তান কয়, মাবুদ যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আয়ব নবীর মনটা পরীক্ষা করতে পারেন, আপনি আয়ব নবীর ঈমান পরীক্ষা করতে পারেন। আসলে আয়ব নবী আপনাকে মন থেকে ভালোবাসে না আসলে আপনার ধনের নবী পরে ভালোবাসে? শয়তান কয়, মাবুদ আয়বের ঈমানটা পরীক্ষা করেন। তাই আমার শ্রোতা দর্শককে বলবো, ভাইরে, স্বর্ণ যাচাই হয় কোষ্ঠী পাথর দিয়ে, আর পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের মন আল্লাহ যাচাই করে ইবলিস শয়তান দিয়ে। যারা আল্লাহর পথে থাকে, সৎ পথে থাকে, এদের পিছনে শয়তান সবসময় ঘুরঘুর করে। যেগুলো পুরুষ সৎ পথের নফসকে কন্ট্রোল করে চলাফেরা করে, এদের পিছনে বেয়াদব নারী ঘোরাফেরা বেশি করে। স্বর্ণ যাচাই হয় কোষ্ঠী পাথর দিয়ে, সোনা এবার স্বর্ণ কোষ্ঠী পাথরে যাচাই হয়, পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের ইমান যাচাই করে আল্লাহ শয়তান দিয়ে। আর আয়ব নবী একটা স্বপ্ন দেখতেছে, শোনো প্রাণের ভাই। জানেন বাবা, মানুষের চোখ কয়টা? মানুষের চোখ হচ্ছে 4টে। যখন আমরা ঘুম আসি তখন 2টা চোখ আমাদের মুজে থাকে, অন্তরে 2টা চোখ দিয়েছে, যে 2টা চোখের নাম হচ্ছে চর্মচোখ। এই চর্মচোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি। তাই সাধক একটা গানে বলছে, দেখবি খোদার মহান স্রোত, আগে চর্মচোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। আমার মঈনুদ্দিন ভাই রে, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, ওই রকম হৃদয় ভরা হিংসা নিয়ে আল্লাহর ইবাদত হয় না রে। আল্লাহকে পাইতে গেলে কলবটা জারি করতে হবে রে, আর কলব জারি করতে গেলে কামেল মানুষের সঙ্গ ধরতে হবে। প্রমাণ বর্তমান। আপনি যদি এই পৃথিবীতে চোরের সাথে সঙ্গ করেন, আপনি 11 দিন থাকতে থাকতে 12 দিনের মাথাতে আপনার চোর হবে। সাধুর সঙ্গ যদি নেন, আপনি যদি খারাপও হন, 10-12 দিন থাকলে আপনিও সাধু হয়ে যাবেন। তাই বাবা, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, হৃদয় ভরা হিংসা তুই আল্লাহর অলিত্ব লাভ করা যায় না। তাই আয়ব নবী চর্মচোখ দিয়ে স্বপ্ন দেখতেছে।
আকাশ দিয়ে 12টা পাখি উড়ে যায়, একটা শিকারি একটা তীর মারলো, 12টা পাখির কলিজা ছিদ্রি হইয়া জমিনে পড়ে মারা গেল। রায়ব নবী রে, ওরে রইমার গলা ধরে কাল চিকির মারে, কই রইমার রে আমি কি স্বপ্ন দেখলাম? কেন একটা শিকারি তীর মারলে একবার 12টা পাখির কলিজা ছিদ্রি হয়ে গেল? রইমা কয়, স্বামী গো, শয়তানি স্বপ্ন দেখে লাভ হবে না, চলেন আমরা আল্লাহর গুনাগান গাই। রইমা রায়ব নবী আল্লাহর গুনাগান গায়। সকালবেলা রায়ব নবীর 12 জন ছেলে 12টা পিয়ারা ফল হাতে নিয়ে কয়, আব্বা আমরা মাদ্রাসায় গেলাম। রায়ব নবী 12 জন ছেলের কাউ মাতা সত্যায় মাদ্রাসায় পাইটা দেয়। আল্লাহ কয়, শয়তান আমি প্রথম আয়ব নবীর 12টা ছেলে মারবো, তারপর দেখবো আয়ব নবী আমাকে ডাকে কি ডাকে না, আয়ব নবী আমাকে মন থেকে ভালোবাসে না ধন টাকার নবী ভালোবাসে। শয়তান কয়, ঠিক আছে। ওরে আল্লাহর মার দুনের বার শোনেন বন্ধুগণ, আল্লাহ চোখের পলকে ফকিরকে বাদশা করতে পারে, বাদশাকে ফকির করতে পারে। কপাল গাড়ির চাকা কোন দিকে ঘুরে বলা যাবে না। 12টা ছেলে মাদ্রাসায় চলে যায়। এমন কাল বৈশাখীর মেঘ করে, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে গেল। ওরে বেমাকগুলো ছাত্র ছাত্রী বাইর হয়ে বাড়িতে যায়। আরে রায়ব নবীর 12 জন ছেলে আর মাদ্রাসার ভিতর থেকে বাড়াইতে পারলো না। একবারে মাদ্রাসার ছাদের তলে 12 জন ছেলে গেল রে পিছিয়া। ওরে মাদ্রাসার মাস্টার কানতে কানতে রায়ব নবী রাজ দরবারে যায়, কয় হুজুর গো, আপনার 12 জন ছেলে একবারে মাদ্রাসায় শেষ হয়ে যায়। রায়ব নবী কাল ছিকির মাইরা রইমার গলা ধরে কান্দে কয়, ওরে হাল সেবির হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে, আরে কি অপরাধ করিছি দয়াল তোমারি দরবারে। হাল সেবি হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে। তেল গো মাতাই ঢালো তেল গো, আরে ও দয়াল যতাই খুশি পারো, দয়াল যতাই খুশি পারো। আরে ও তেলারে তেল ঢালো না দয়াল বেশি নাগিবে বলে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সে বিহাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে, আমি কি অপরাধ। এই পৃথিবীতে সবাই খালি সওয়াবের কাজ করে, কিন্তু বেশি সওয়াব করলে আল্লাহর তো আর হাসরেরও দরকার নাই, বিচারেরও দরকার নাই। পাপ যদি না করে তা আল্লাহ হাসর কইরা কি করব? সবাই তো বেহেশতের টিকিট পেয়ে গেছে। এ পাপ করে বিদয় আল্লাহ একটা হাসর দিব, আর ওই হাসরে ময়দান আল্লাহ বিচার কইরা বান্দাবান্দির সঙ্গে সাক্ষাৎ করবে। তাই কবি গানে বললেন, আমি যদি পাপ না করি ও মঈনুদ্দিন ভাই কে তোরা বেকার, ভাই রে কে তোরা বেকার। আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে, আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। তেলক মাতাই ঢালো তেল গো, আরে রহ দয়াল যতাই খুশি পারো, দয়াল যতাই খুশি পারো। আরে রতেলারে তেল দিও না দয়াল বেশি নাগিবে বলে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সেবি হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে।
আরে স্বামী স্ত্রী রায়ব নবীর ওই মা কানতে কানতে বিনয় হয়ে যায়। এবার মার ওই মা কয়, স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ তুলে নিচ্ছে, আমাদের কান্নাকাটি করে কি হবে? চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুণাগান গাই। ওরে রায়ব নবীর ওই মা এত সুন্দর আল্লাহর ইবাদত করতেছে, শোনো প্রাণের ভাই। ওরে আল্লাহ কয়, শয়তান দেখ রে, আমি রায়ব নবীর একবার 12 জন ছেলে মারলাম, তাও তো রায়ব নবীর ওই মা আমার নাম ভোলে নাই। আরে শয়তান কয়, মাবুদ, এই ক্ষতিতে রায়ব নবীর কোনো ক্ষতি হয় নাই, যেহেতু রায়ব নবীর ঘরের বউ 4 জন, এই 12 জন ছেলে হতে কয়দিন লাগবে? এই 12 জন ছেলে মারছেন, রায়ব নবী কোনো কষ্ট পায় নাই, এর চেয়ে বড় ধরনের ক্ষতি করেন, তাহলে রায়ব নবীর ওই মা আপনার নাম জীবনে যাবে ভুলে। রায়ব নবীর 360টা উর্দুম্ব ছিল, একবারে জমিনে ঠাস ঠাস করে পড়ে মারা যায়। রায়ব নবী কই, রই মা রে, আমি আল্লাহর কি পাকা ধান কাইটা খেলাম, কেন আমার ক্ষতি করতেছে? আরে মা রই মা কয়, স্বামী আপনি চিন্তা করবেন না, আল্লাহর যা ভালো হইতেছে তাই করতেছে, চলেন আল্লাহর গুণাগান গাই। শয়তান কয়, মাবুদ, এগুলো ক্ষতির কোনো কষ্ট পাইতেছে না, যেহেতু এত ক্ষতি করেছেন তাও ঘন ঘন নামাজ পড়তেছে। রায়ব নবীর শরীরে 5টা ফসকা তুলে দেন। আল্লাহ কয়, কোথায় কোথায়? শয়তান কয়, প্রথম কপালে একটা ফসকা দেবেন যাতে সিজদা দিতে না পারে, 2 হাঁটুতে 2টা ফসকা দেবেন, 2 হাতের তলায় 2টা ফসকা দেবেন যাতে রায়ব নবী রুকু সিজদায় যাইতে না পারে। ওর এক রাত্রের মধ্যে রায়ব নবীর শরীরে 5টা ফসকা গেল রে জুটিরা। আরে ফসকার ভিতর জ্বালা যন্ত্রণা করতেছে। রায়ব নবী কাল সিকির মাইরা কয়, রই মা রে, এ রই মা, আজ আল্লাহ কেন বারবার আমার ইমানটা তো পরীক্ষা করতেছে? আমি আল্লাহর কি অপরাধ করলাম? আমার শরীরে 5টা ফসকা উঠে গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। রই মা কয়, স্বামী গো, ইবাদত করেন, আল্লাহ বেদি দিছে, আল্লাহ মুক্ত করবে। রায়ব নবী কয়, রই মা, কেমন করে নামাজে যাব? আমার তো কপালে ফসকা, 2 হাতের তালায় 2 ফসকা, 2 হাঁটুতে 2টা ফসকা। রই মা কইতাছে, স্বামী গো, ওরে খালি ঢিস পারলে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর নামাজ হয় না। আরে শুতে বসে থেকে আল্লাহর ইবাদত বন্দেগি করা যায়। চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুণাগান, আল্লাহর ইবাদত করতে যাই। রায়ব নবী আর রই মা কত সুন্দর শুতে বসে থেকে আল্লাহর ইবাদত করতেছে। ওরে ভোগলাবাজির ধোকায় পড়ে, আরে ভোগলাবাজির ধোকায় পড়ে, আরে বেসুরে বাজালি তাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। ভাই রে ভাই, টুপি জুব লম্বা দাড়ি রাখিরা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ওরে টুপি জুব লম্বা দাড়ি, গানটা কেন গাইলাম জানেন? 2000 সালের পর থেকে বাংলাদেশে যত কুরবানি হয় 100টা ভাগ কইরা গোটা 5 কুরবানি কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কেননা কুরবানি শব্দের অর্থ সূরা বাকারার মধ্যে আছে, নিজের জীবনের চেয়ে যাকে ভালোবাসো তার আবার কোনো দাবি দপা নাই, তাকে কুরবানি করতে হবে। নিয়ত একটা, আল্লাহর নিয়ত। আর এখন কুরবানি হয়, নিয়ত করে 2টা। প্রথম নিয়ত করে পাবলিক, হচ্ছে ফ্রিজের নিয়ত, তারপর পাবলিকের নিয়ত। 1 সালার কুরবানি জায়েজ হইব না, আমি মিডিয়ার মধ্যে কইলাম। টুপি জুব লম্বা দাড়ি রাখিরা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ওরে টুপি জুব লম্বা দাড়ি আরে রাখিরা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। মাংস ফ্রিজে থুইরা খালি বছর ধরিরা মাংস, মাংস ফ্রিজে থুইরা
খালি বৎসর ধরিয়া আরে পাপে পাপে বোঝাই হইয়া আরে পাপে পাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ওরে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রে ওরে এক টুকরো মাংস লাইগা কান্দে গরিব পোলা পান রে ওরে কান্দে গরিব পোলা পান মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া মাংস ফ্রিজে থুইয়া মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া আরে পাপে পাপে বোঝাই হইয়া আরে পাপে পাপে বোঝাই হইয়া আরে মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরের মা ওরে তাই দেখিরা পিছন থেকে চোখ রাঙাইছে মহাকাল ওরে চোখ রাঙাইছে মহাকাল মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরের মা পিছন থেকে চোখ রাঙাইছে মহাকাল ওরে চোখ রাঙাইছে মহাকাল ও তুই ছেড়ে দে খেলা ও তোর ডুবেছে বেলা ও তুই ছেড়ে দে খেলা ও তোর ডুবেছে বেলা ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা আরে দোজকের আগুন বড়ই নাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন ওরে ভোগলাবাজির ধোকায় পড়ে ভোগলাবাজির ধোকায় পড়ে আরে বেসুরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল আরে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল তাই রায়ম নবী রহিম আল্লাহর ইবাদত করতেছে শোনো প্রাণের ভাই আল্লাহ কয় শয়তান কই আমার নাম তো বলে নাই শয়তান কয় মাবুদ গো এই পাঁচটা ফসকাতে আয়ব নবী কোনো কষ্ট পাইতেছে না আয়ব নবীর শরীরে একবারে 24,000 ফসকা তুলে দেন তাহলে আয়ব নবী ফসকার যন্ত্রণায় আপনার নাম চিরতরের মতন ভুলে মানুষের যেমন হাম আসে হাম বোঝেন না যেমন ওই যে বসন্ত আসে এক রাত্রের মধ্যে আয়ব নবীর শরীরে 24,000 ফসকা উঠে যায় রায়ব নবী রে ওরে 24,000 ফসকা উঠে রায়ব নবী সর্বন শরীর পচে গলে পড়তেছে রায়ব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকে আল্লাহ গো তুমি মাফ করো তুমি রহমানি রহিম তোমার রহমতের শেষ নাই তুমি দয়ার সাগর রহিমা আর আয়ব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকতেছে আয়ব এবার আল্লাহ কয় শয়তান এত কষ্ট দিলাম তাও তো আয়ব নবী আমাকে বলে না কয় শয়তান কয় মাবুদ এই 24,000 ফসকাতে কোনো কষ্ট পাইতেছে না এই 24,000 ঘায়ের মধ্যে দোজক থেকে 24,000 পোকা বসায়া দেন এই পোকাগুলো যখন কামড়া কামড়ি করবে আয়ব নবীর শরীরে এই যন্ত্রণা বলে আয়ব নবী আল্লাহ আপনার নাম আপনার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে আয়ব নবী আল্লাহ কয় আমি তাই করব এক
রাত্রের মধ্যে দুজক থেকে 24,000 পোকার আয়েবের সর্বন শরীরে দিল রে ডাবাইয়া। ওরে ঘায়ের মধ্যে যখন পোকাগুলা কামড়া কামড়ি করে, শোনো প্রাণের ভাই, রায়েব নবী বাইসে থাকতে মইরা গেছে পোকার যন্ত্রণায়। এত যন্ত্রণা, রায়েব নবী কয় আল্লাহ গো, এত কষ্টর ছায়া তুমি আমাকে তুইলা নেও। মা রইমা কয় স্বামী গো, আল্লাহকে ডাকেন, আল্লাহ বেদি দিয়েছেন, আল্লাহ মুক্ত করবে। এমন সতী নারী কয়জনের ভাগ্যে জোটে, আর এখন আমাদের ভাগ্যে বউ দেশে খালি কয় এই মরা মরে না কেন, ঘাটা সাপ হয় না কেন। আমার বন্ধু রে, মা রইমা স্বামীকে বসুস দেয়, স্বামীকে নিয়ে আল্লাহর ইবাদত করে। শোনো প্রাণের ভাই, তাই এবার আল্লাহ কয় শয়তান এত কষ্ট দিলাম, আয়ব তো আমার নাম ভোলে না। শয়তান বলতেছে মাবুদ গো, বুঝতে পারছি এই মুহূর্তের আয়ব নবীকে দেশের ভিখারি বানায়া দেন, না খায়া থাকলি তখনই আপনার নাম ভুলে যাবে। আল্লাহ কয় আমি তাই করলাম। চোখের বলে কি এক রাত্রির মধ্যে রায়েব নবীর সমস্ত ধন সম্পদ আল্লাহ বালুর সাথে মিশে দিল। রায়েব নবী 3 দিন হলে অনাহার, অসুস্থ শরীর পয়সা গলে পড়ে গেছে। রায়েব নবীর শরীরের অন্ন পানি নাই। আয়ব নবী কলা পাতাত করে শুয়ে আছে, আর মার ওই মার আয়ব নবী আল্লাহকে ডাকে। এদিকে ইবলিস শয়তান মুসাফির রূপ ধারণ করে রে। একটা গান আমার কেন যেন মনে হয়ে গেল, অনেক দিনের গান, আস্তে আস্তে মনে পড়তেছে। আসলে ডায়েরি পত্র আনি নাই তো, তবুও মনে পড়তেছে। ওরে অযুদের তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে নাকি তাপে যুগে। ওরে পীর গো সবাই, আরে অযুদের তালিমে এখন, আরে অযুদের তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে নাকি তাপে যুগে। পীর গো সবাই, ওরে উল্টো তালিম পীরেরা পাইছে, ওরে নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছে। উল্টা তালিম পীরেরা পাইছে, ওরে নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছে। আরে তিরপিনের ঘর দেখাই আছে, তিরপিনের ঘর দেখাই আছে, এই তো তাদের ভাব পীরেরা করে নাকি তাপে যুগে। পীর গো সবাই, আরে অযুদে তালিমে এখন, অযুদে তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে নাকি তাপে যুগে। পীর গো সবাই, ওরে যেই পথে হয় আসার আর যাওয়া, ওরে সেই পথ ভুজিলে যাবে খোদারে পাওয়া। যে পথে হয় আসার আর যাওয়া, সেই পথ ভুজিলে যাবে খোদারে পাওয়া। দাবি হইতে কপাল ধাওয়া, দাবি হইতে কপাল ধাওয়া, এর ভিতরে সব পীরেরা করে নাকি তাপে যুগে। পীরে গো সবাই, গানটা কেন গাইলাম, বাংলাদেশে পীর আর বলবি গে বড় গন্ডগোল। কিছু কিছু পীরের স্বভাবের কারণে, আর সমস্ত পীর আমরা যারা আছি আমাদের বড় অসুবিধা হয়ে গেছে, এই জন্যই গানটা গাইলাম। ওরে কোরআন ছাড়া যাহার ফকিরি,
চলারি বাড়ি কুরআন ছাড়া যাহার ফকিরি ওরে ফুলের মালা রাইকা দিও চলারি বাড়ি হাসানে কয়টাই কই যাওয়াই সরকার আনোয়ার কয়টাই কয় আমায় দিব তার জবাব পীরেরা করে নাকি তাপে যুগে পীর গো সবাব অজুদে তালিমে এখন অজুদে তালিমে এখন পড়েছে অভাব পীরেরা করে নাকি তাপে যুগে পীর গো সবাব উল্টা তালিম পীরা উল্টা তালিম পীরেরা পাইছে নবীর নিসে তালিম দিয়া ভক্তরে খাইছে উল্টা তালিম পীরেরা পাইছে নবীর নিসে তালিম দিয়া ভক্তরে খাইছে তিরবিনের ঘাট দেখাই আছে তিরবিনের ঘাট দেখাই আছে এই তো তাদের ভাব পীরেরা করে নাকি তাপে যুগে পীর গো সবাব অজুদে তালিমে এখন অজুদে তালিমে এখন কইরা সেই অভাব পীরেরা করে নাকি তাপে যুগে পীর গো সবাব এ যুগে পীর গো সবাব ও মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আয়ম নবী রহিমা 3 দিন 3 রাতের অনাহার তবু আল্লাহর গুণগান ভোলে না শয়তান আল্লাহ কয় শয়তান এত ক্ষতি করলাম রায়ব নবী আমার নাম ভোলে না রায়ব নবী রহিমা আরো বেশি ভক্ত হয়ে গেছে আমাকে বাবারে আমার দয়াল বলেছে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করি বনবাস তাও যদি না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসেরও দাস আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট হয় আর ইবলিস শয়তান মুসাফি রূপ ধারণ কইরা গ্রামের মধ্যে ঢুইকা কয় এই গ্রামবাসী তোরা কার মুক্ত চাও এই আয়ব নবী একটা ক্রিমিনাল বেশি পাপের জন্য আল্লাহর পথন দেখাইছে আয়ব নবীর শরীরে যে ঘা কষ্টি পোখা যে ঘা কষ্টবেদী এই মানুষকে যখন তোরা দেশে থাকতে দেশ এরই আবহাওয়া যার শরীরে ঢুকবে সবারই এইরকম কষ্ট বেদি হয়ে যাবে বাঁচতে চাইলে রায়ব নবী রহিমাকে দেশ থেকে তাড়াইয়া দেয় এই ধোঁকাবাজি যখন ইবলিস শয়তান গ্রামে গ্রামে দিলেন শোনো প্রাণের ভাই আয়ব নবীর 4 জন বউ ছিল এবার 3 জন বউ আইসা রায়ব নবীকে কয় রায়ব নবী রে তুমি ছিলা দেশের রাজা এখন তুমি দেশের ভিখারি আমরা আর তোমাদের সংসারে থাকবো না আমাদের ডিভোর্স কইরা দাও আমাদের ডিভোর্স কইরা দাও আমাদের ডিভোর্স দাও আয়ব নবী 2 চোখের পানি ছেড়ে অসুস্থ মানুষ মৃত্যুর শয্যায় থরথর করে কাঁপে কয় বিবি রে তোরা কি আমার সুখের সাথী দুঃখের সাথী না আজ তোরা আমাকে নিদানে ফেলে কেন যাবি কয় তুমি যদি ছাইরা না দাও আমরাই তোমাকে তালাক করব ওরে রায়ব নবীর 3 জন বিবি স্বামীকে তালাক দেয় তারা বাবার বাড়ি যায় রায়ব নবী কই রহিমা রে রহিমা রে
তোমার 3 বুবু বাবার বাড়ি গেল, তুমিও যাও। রহিমা কেঁদে কেঁদে কয়, স্বামী গো, আল্লাহ তার পাক কোরআনে বলছে নারীদের জন্য 2টা করে আল্লাহ আছে। এক আল্লাহ সৃষ্টিকর্তা, আর এক আল্লাহ তার ঘরের স্বামী। স্বামী গো, স্বামীর খেজমতে নারীদের বেহেস কোরআনে তাই কয়, মরণ যদি হয় আপনার চরণ তলে আমার মরণ হবে গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরে এরই মধ্যে পোকাগুলা রায়েব নবীর কিটকিট করে কামড়ায়। শোনো প্রাণের ভাই, ওরে রায়েব নবী কাল চিকির মারে কয়, রই মারে, আরে জ্বলে গেল, পুড়ে গেল, সর্বল শরীর আমার ছাই হয়ে যায়। রই মারে, আমি মইরা গাম যাবো রে, এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো রে। রহিমা স্বামীর খেজমত করে, রায়েব নবী শান্তি পায় না। গলা কাটা মুরগির মতন, গলা কাটা মুরগির মতন রায়েব নবী দাপাদাপি করে, গলা কাটা মুরগির মতন রায়েব নবী দাপাদাপি করে রে। দাপাইতে দাপাইতে মা রহিমার মুখের জিভে রায়েব নবীর গালের ঘাও খানাতে নাগে। রায়েব নবী কয়, রহিমা রে, এ রহিমা, আজ তুমি আমার গালের ঘাওত কি দিয়ে ঠাসা দিলে রে? বড় শান্তি পাইলাম রে। মা রহিমা কয়, স্বামী গো, আমার মুখের জিভে আপনার গালের ঘাও খানাত লাগছে। আয়ব নবী কয়, বড় শান্তি পাইলাম। রহিমা বলতেছে, স্বামী গো, আমার মুখের জিভে নাগলে যদি আপনি শান্তি পাইয়ে থাকেন, আমি রহিমা কথা দিলাম আজ থেকে আর হাত দিয়ে আপনার ঘাও ঠেসব না, আমার মুখের জিভে দিয়ে সর্বন শরীর দিব রে ঠেসি। মা মুখের জিভে দিলে রহিমা গো, মা স্বামীর ঘাও ঠেসিল রে। আল্লাহ রে, এই ছিল কপালে, মুখের জিভা দিয়া গো রহিমা স্বামীর ঘাও ঠেসিল। সর্বন শরীর ফাইটা গো মারে, রক্ত বরণ হইল রে। এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের। আল্লাহ রে, এই ছিল কপাল। ওরে মুখের জিভে দে মা রহিমা স্বামীর সর্বন শরীরের ঘাও দিল রে ঠেসি যায়। আর এই যুগের মায়েরা কি করতো বাবা, থাকতো জিভেতে ঘাও ঠেসতো। স্বামী অসুস্থ হইলেই মনে মনে বলতো, মরা কেন মরে না, আমার ঘাটা কেন সাফ হয় না। তাই আজকালকের মা বোনদের মাথার কাপড় ফাপড় নাগে, কাপড় আঁকে ঘাড়ে, আরে আঙ্গা টুপ টুপ পাউডার দেখো গালে কত মারে। আসলেতে আসল ঝোপা কি জাগ মেরে যায়, আরে পর পুরুষও দেখলে হাসি ঢালিয়া ফালায়। এটা কলির যুগ। তাই রায়েব নবী রহিমা বড় অসহায়, বড় ভিখারি। রায়েব নবী ক্ষুধার টান নাই, সারো বাকির বাচ্চার মতন হা করে, খানা নাই গো রায়েব নবীর, খানা নাই গো। মা রহিমা গো, পাতিল উঠকইতে উঠকইতে কোনো পাতিলে খানা পানি নাই। দেখে এমন একটা পাতিলে আদেশের ময়দা, তার জরা পোকা ধরে গেছে। ময়দাগুলো নিয়ে মা রহিমা 2 চোখের পানি ছেড়ে দেয়। কয়, আমার স্বামী ছিল দেশের রাজা, আমাদের বাড়িতে কে খাসে কে না খাসে। আর সেই রায়েব নবী দেশের ভিখারি, অসুস্থ মানুষ, ক্ষুধার টান নাই, সে খানা পাইতেছে না। ওরে চোখের পানি দিয়ে মা রহিমার ময়দাগুলো গেল রে ভিজিয়া। মা রহিমা আদেশের ময়দা দিয়ে 3টা রুটি বানায়, হাদিসে আছে বর্ণনা। মা রহিমা 1টা রুটি খাইলো, স্বামীকে 2টা রুটি খাওয়াইলো। পানির দুলসি মাত এবার পৃষ্ঠে বান্ধে মা রহিমা নিজের বাড়িতে স্থান হইল না। গ্রামবাসী বাধা দেয়, রহিমা রে, বাঁচতে চাইলে তোর আয়বকে নিয়ে এই দেশ থেকে পালাইয়া যা।
নইলে সবাই তোর মান সম্মান নষ্ট করব। ওরে মার ওই মা স্বামীকে কলার বাদাত করে পেছে বুকে নিয়ে পানির তুলসী পৃষ্ঠে বাঁধে নিজের বাসস্থানে তার স্থান হইল না। তাই আমার দর্শক ভাইকে সবাইকে বলবো, কেউ অহংকার করবেন না। অহংকার এমন একটা জিনিস গো, রায়ব নবী দেশের বাদশা শেষে তার নিজের বাড়িতে তার স্থান হইল না। ওরে মার ওই মা রায়ব নবীকে কোলে নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশ মুখে যাই গো চলিরা। আল্লাহ কয় ফেরেশতা এমন একটা গজব তুলে দাও, রায়ব নবীর ওই মাজান রাস্তা হাঁটতে পারে না। ওরে এমন ভাবে বাউর বাতাস শিল তুপন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির মধ্যে বড় বড় পাথর পড়ে। এবার রায়ব নবীর শরীরে যে জায়গায় পাথর পড়ে মাংস ছিটে তাজা রক্ত বাইর হয়ে যায়। রায়ব নবীর রইমার গলা ধরে কই রইমারে, ওরে গলাই টিপে আমার রইমা জীবন যাই সারি যায়। এত কষ্ট সহ্য হয় না রইমা, ওই আমার আর কলজা যাই ফাটি রে। হায় রে হাই দুঃখ দেখছ যার কপালে, এই ছিল কপালের নাকা রিহাই নাকা ছিল গো। আর কিছু রাস্তা যাইতে গো ভাই তার রাত ফর্সা হইল, মার ওই মা স্বামীক বুকে জরাইরা নিল গো। হাইর আল্লাহ যাইছিল কপালে, আল্লাহ রাসূল বইলা গো নামের বাদামে দাও তুলিরা গো। ওরে সারা রাত মার ওই মা স্বামীকে নিয়ে গেল রে হাটিরা। আরে ফজরের পর থেকে আল্লাহ কয় ফেরেশতা এমন গজব তুলে দাও রইমা যান দিনের বেলা পথ চলতে পারে না। আরে এমন ভাবে রোদের তাপ দিল রে উঠাইরা। আরে রোদের তাপে রায়ব নবীর মাংস পচে গলে সরব গলে জমিনে যায় গো পড়িয়া। রায়ব নবী খালি সারবাকির বাচ্চার মতন হা করে আর কয় রইমা এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো গো, এত যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। তাই মা রইমা বলতেছে আমি রোদের মধ্যে স্বামীকে কেমন করে রাখি রে। আমি যদি কোনো গাছ পাই সে গাছের ছামাতে আমার স্বামীকে আমি রেখে যাইব। কিছু রাস্তা যাইতে একটা গাছের সঙ্গে মায়ের দেখা হয়ে যায়। মা রইমা কহে বীরকো আমি তোমার ছামাতে আমার স্বামীকে রাখবো। আল্লাহর হুকুমে বীরকোর জবান খুলে যায়। ওই বীরকো বলতেছে রইমা তোমার স্বামীকে তাড়াতাড়ি টান দাও, ওই ঘাওয়ালা মানুষকে আমি গাছ জাগা দেব না, আমারও ঘাও ধরবে। ওরে মা রইমা তুই চোখের পানি দিল আল্লাহ বেহালে সারিরা। আল্লাহ এত অসুস্থ মানুষকে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। একটা গাছ সেও আমার স্বামীকে দেখে এবার ঘৃণা করলো। আল্লাহর হুকুমে ওই গাছের হাড় গেল রে ফাটিরা। রায়ব নবীর মতন ওই গাছের ঘাও গেল রে ধরিরা। ওই গাছের ঘাও ধরে গেল। আইব নবীর মতন আটা কষ পরে সব সময়। ওরে জিগার গাছের ঘাও হইল রইমা রবি সাপে, জিগার গাছের ঘাও হইল রির ময়না। আলে রইমা রবি সাপে রে। কিছু রাস্তা যাই গো মা স্বামীকে নইরা। আরো একটা গাছের সাথে গেল দেখা হইরা রে। রে আল্লাহ রে এই ছিল কপালে, আল্লাহ রাসূল বুইলা গুনাহের বাদামি দাও তুলিরা গো। হাইর আল্লাহ এই ছিল কপালে। আর কিছু রাস্তা যাইতে আর একটা গাছের সাথে তার দেখা হইয়া যায়। মা রইমা কয়ে বাবা বিক্ষ আমি তোমার সামাতে আমার স্বামীকে আমি রাখতে চাই। ওই বীরকর জবান গেল রে খুলিরা। ওই বীরক বলতেছে মা গো মা আমি তোমার স্বামীকে জায়গা দেব না। বলে কেন? বলে তোমার স্বামীর শরীরে কত ঘাও কত পোকা,
ওই পোকালা মানুষকে আমি জায়গা দেব না, ওই রকম পোকা আমারও ধরতে পারে রে রাখো না। আরে তেমনি হালি যখন গাছে ভাবে মার ওই মার সঙ্গে কথা বলে, শোনো প্রাণের ভাই, আল্লাহর কাছে মার ওই মা কান্দে এবার করে বলে, ওহে আপে মালিক সাই, এই ঘাও পোকালা মানুষকে একটা গাছ সেও ঘৃণা করতেছে, আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। আর রহিমার অভিশাপে আয়ুব নবীর শরীর থেকে একটা পোকা ঝাঁপ দিয়ে গাছে গেল রে ধরিয়া। রহিমার অভিশাপ ওই গাছেতে নাগে, আজ পুরো মানে ওই গাছের এবার ঘাও আর পোকা ছাড়ল না। আয়ুব নবীর মতন ওই গাছের ওই রকম ঘা আর ওই রকম পোকা ধরে গেল। গাছটা চেনেন না? আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমার বগুড়াই বলে, ওরে সজনার গাছের পোকা ধরল রহিমার অভিশাপে, সজনার গাছের পোকা ধরল রির ময়না, আনা রহিমার অভিশাপে রে, হাই দুঃখ দেখি সজার কপালে, দুঃখে দুঃখে জন্ম গেল রির আল্লাহ, ওই আমার সুখ হয় না জীবনের। আসেন যত আমার মাও বোনেরা সবারে দেই কইয়া, রহিমার মতন হই গো মাও বোন তোমরা সবাই মিলে, রহিমার বান্ধবী হই গো মা বোন সবারে দেই কইরা রে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের এই দেশের মায়েরা খুব ভালো, এরা রহিমার বান্ধবী, স্বামীর খেজমত করে, স্বামীর বিনা হুকুমে কোনো নারী এই বাড়ির থেকে ওই বাড়ি যায় না। কিন্তু আজকে শালা স্টুডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমার একটা কথা আজকে আমি বলবো, আমার গান বাজনা শুই না সারা দেশের মাইয়া মানুষ তারা ভালো হয়ে যায়, স্বামীর খেজমত করে, স্বামীর ভোজনা করে। কিন্তু আমি গান থেকে বাড়ি যায় আমার বাড়িয়ালিকে বললাম, কে গো আমার গান বাজনা শুনে অনেক অনেক বৌজিরা ভালো হয়, স্বামীর খেজমত করে, তে তুমি তো আমার একদিনও খেজমত করো না। যে এই কথা কইছি ভাই, এমনি তো মোটা সোটা মানুষ জঙ্গলে শুয়ারের মতন, জমিনটা যে দিক দিয়ে হাইটে যায় মনে হয় ভূমিকম্প উঠছে, পাও খালি ধুমুস ধুমুস করে ফালায়, হাত করছে আলোক, চোখ করছে বড় বড়। আমার কয় কি কমো তুমি আমার স্বামী হও, নইলে 32টা দাঁত ভাঙ্গে 64 করে দিতাম। এই ধাবা আমি বললাম, ব্যাপার তুমি এরকম আগ হচ্ছ কেন? কয় আঘমুনো মানে 12 মাস হয় বছর, 13 মাস থাকেন আপনি বিদেশ, বাসায় আসতে এই দলটাকে নিয়ে যায়, ওই দলটাকে নিয়ে যায়, ফোনের ওপর ফোন, সবসময় প্রোগ্রামের ওপর থাকেন, খেজমতকে আমি বাড়িতে কি খাটের পাওয়া ধরে করবো? আমি বলছি হোক, কথা তো তোমারটাই ঠিক। বলে ঠিক নয়, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি তোমার খেজমত করব। ওই হারামজাদির কথা শুনে আমার কলজা ভরে গেছে ভাই। বাপরে, আমি মানুষের বউ বুঝই, আজকে আমার বউ নিজে মুখে কথা আমি খেজমত করব। মনটা বড় আনন্দিত, বড় এক ব্যাগ নিয়ে সকাল সকালে হাটত গেছি, মনের আনন্দ খরচ করছি, যাই যে দাম চাই ওই দামে ঠিক, কোনো দাম করা করি নাই। বুঝেছেন না ব্যাপারটা কি? খরচপাতি করছে, আসার সময় ভাই অনেক খরচ করছি, ওই যে পোয়াখানে কাঁচা বাদাম এনেছি ভাই, বাড়িয়ালি ছেলেও না উনকই চাওয়ায়। আমি কইতাছি যাক আমার ঘুম জাগার শরীর, 14 রাত হলে গান গায়ে আসছি, আজকে সারাটা দিন ঘুম পাইরে নেবো, সারা রাত জায়গায় থাকবো, দেখি আমার কি খেজমত করে, খেজমত তো দেখতে হবে। এ আজকাল মিশা কথা কমু না ভাই, আমার 14-15 রাতের ঘুম জায়গা, শুইছি আপ ভরে ঘুম ধরে গেছে। ওই হারামজাদি ভালো ভালো মাছ মাংস একলা একলা আন দিছে, একলা একলাই খাসা, আমাকে আর ডাক দেয়নি রে। 5 রাত যা শুচ্ছে ভাই, তাও ডাক দেয়নি। অনেকদিন পর ভালো খাওয়া পাচ্ছে তো, ব্রয়লার মুরগি খাইছে, গাওয়া থানা মাইরে গেছে। এই কট্টাকট্টি করতে করতে 5 রাত্রির দুগ্ন ধুমা ঠ্যাং আমার কলিজার ওপর তুলে দিছে। আমি কইতেছি কে রে বককে ভার, চেতন পায়ে দেখে দিল হল্যান্ডার ঠ্যাং। আমি কইছি কে রে, তোর
আমার বুকের ওপর রে। তখন ধুসফুস করে উঠি চার কথা, কে গো আমার কিশোর ডাক দিলে? কে বলি তোমার কলজের থেকে খেজমত করেছি। তে বাংলাদেশের মা বোনের আর কতই ভালো হবে ভাই, আর রাত পোয়ালে স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। এই দোষ মেয়েদের না, এই দোষটা হচ্ছে পুরুষের। আমাকে দিয়ে আমি বললাম এই দোষটা পুরুষের। কেমন করে? যেগুলো পুরুষ দেবেন নেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে, যেগুলো নারী যৌতুক নিয়ে বিয়ে বইছে, এরা স্বামীর বুকের ওপর ঠ্যাং তুলে দেয় আর শ্বশুর শাশুড়িকে বান্দি দেয় সীমানায়, আর স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। তাই মা বোন সবাই রহিমার মতন হওয়ার চেষ্টা করবেন গো। তবে একটা কথা কয়ে দিলাম, এই স্টুডিওর মধ্যে এই বাংলাদেশে যত নারী ডেবেন নিয়ে আছেন, স্বামীর খেজমত তো দূরের কথা, আর কলজা চড়ে হুড়াবেন, কোনো পাপ পুণ্য নাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, ও তোরে না দেখিলে প্রাণে মরি, আমার অন্তর যায় রে জ্বলিয়া শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। বাইরে একটা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত বয়েতি, পালা গান, বাউল গান, 3 বিঘে জমি থাকলে হেরে গারিস্ত কয় না, হেরে কয় চুটকো গারিস্ত। একটা বয়েতি হইতে গেলে, একটা পালা গানের সরকার হইতে গেলে তাকে পালা গান জানতে হবে, বিচ্ছেদ গান জানতে হবে, জীবনী গান জানতে হবে, বিভিন্ন রকমের আইটেম জানতে হবে। তারপরে সে একজন সরকারের খাতায় নাম পড়বে, একজন দেওয়ানের খাতায় নাম পড়বে। আর এখন কিছু কিছু শিল্পী হইছে বাবা বগুড়া গাইবান্ধার মধ্যে, গাইবান্ধা বগুড়ার মধ্যে কিছু কিছু শিল্পী হয়েছে শালার বেটারা মোবাইল থেকে 3-4টে করে গান শিখে তারা বলে বড় শিল্পী হয়েছে, বড় দেওয়ান হয়ে গেছে। সামনে পাইলে শালাকে চৌরাইয়া দাঁত ফেলাই দিতে পারে। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে, না দেখিলে প্রাণে মরি, অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। আচ্ছা কালিয়া রে, ও কালিরা, আরে কি জাদু করিলি মঈনুদ্দিন ভাই, কি মায়া লাগালি এই পীড়িতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। কালিরা রে, ও কালিরা, আরে কি জাদু করিলি রেশম, কি মায়া লাগালি পীড়িতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। ওই আমার দেহ নীলি মন নীলি, দেহ নীলি প্রাণ নীলি আত্মা নীলি কারি রে শ্যাম কালিয়া, তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। কালিরা রে, ও কালিরা, আরে চোখের আড়াল হইলে সব বাসি না জীবনে,
এ আকাশ ভাই মনে হয় ঝাঁপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। কালিয়া রে এ ও কালিয়া আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে। হে মনে হয় ঝাঁপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। আরে তুই বিহনে এই জীবনে, তুই বিহনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এই জীবনে বাঁচবো কার লই আরে শ্যাম কালিয়া। ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি অন্তর বাইরে জ্বলি যাবে শ্যাম কালিয়া। ও তোরে দেখলেই লাগে কালিয়া রে এ ও কালিয়া। আরে তুই বিহনে বড় একা যায় না রে পথ চলা। আমায় নিরা আর কতকাল খেলবি মরণ খেলা। কালিয়া রে ও কালিয়া। আরে তুই বিহনে বড় একা যায় না রে পথ চলা। আমায় নিয়া আর কতকাল খেলবি মরণ খেলা। আরে আকাশেরই জীবন বেলা সরকার আনোয়ারের জীবন বেলা কখন রে ডুবি না রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর বাইরে জ্বলি রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোরে না দেখিলে না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর বাইরে জ্বলি রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। কি বিরতি দিবেন? আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে মা রইমা আরে অসুস্থ স্বামী কেনে হাইটা যাইতেছে শোনো দিরামন। তাই মা রহিমা রে স্বামী কেনে যখন পিবার হাইটা হাইটা যায়, বাবা আমার কথাগুলো সকলে মন দিয়ে বিচার করবেন। মা রহিমা স্বামী কেনে যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, পিছন থেকে এমন একটা ব্যক্তি মা রহিমাকে ডাকের সাড়া দেয়, রহিমা এ রহিমা। মা রহিমা পিছ দিকে লক্ষ্য করে দেখে কোনো মানুষজন নাই।
আবার মা রহিমা পিছ দিকে এবার সামন দিকে যায়, আবার ওই ব্যক্তি মা রহিমাকে পেছন থেকে ডাকের সাড়া দেয়। ওরে রহিমা বলতেছে তুমি আমাকে কে ডাকো, তোমাকে কমান দেখা যায় না। ওরে তখন ওই ব্যক্তি বলতেছে মা গো মা, আমি তোমার স্বামীর মতন একটা নবী ছিলাম এই জগতে যাইয়া, কিন্তু এই দেশের ইহুদিরা আমাকে বাঁচতে দিল না। আমি ইসলাম প্রচার করার জন্য আসছিলাম, আমার কালেমা কেউ এবার গ্রহণ করলো না, আমাকে মারপিট করাইয়া দাবার দিছিল। আমি আসার সময় আমি জীবনের ভয়ে গাছকে বলছিলাম এ গাছ তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার মধ্যে নুকাইব। আল্লাহর হুকুমে গাছ ফাঁক হয়ে গেল, আমি গাছের মধ্যে নুকাইলাম, গাছটা মুঞ্জে গেল। কিন্তু মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরা টের পায়া, মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরে টের পায়া 3 গরুর হাল করতাম, স্ত্রীকে খবর দিই, আরে করাতদের ডিংলা মুখে গাছটা ফারিয়া ফালাইলো। আর সেদিন থেকে আমি নবী শেষ হয়ে গেলাম। আমার রুহুটা আজ প্রমাণে গাছের মধ্যে আছে, আমার রুহু অভিশাপ করছে করতাম স্ত্রী কাঠ মিস্ত্রি। ওরে সোনার ভাঙ্গে কামাই করলে তোরকে সংসারে ভার বরকত হবে না, আরে আটানতে কাটে সান্দাবে, আরে সারা জনম এবার তোরকে দুঃখ ফুরাবে না। মা চেনো না? ওরে আমার নামটা জাকিরিয়া নবী, মাগো তোমার জানাই। ওরে তখন মা রহিমা কয় বাবা জাকিরিয়া নবী, এবার আপনি আমাকে কেন ডাকেন? কয় মা তোমার স্বামীকে আমার সামাতে রাইকে যাও, কোনোদিন তোমার স্বামীর কোনো এবার কুমঙ্গল হবে না। ওই গাছটার নাম ছিল বটপাকুরের গাছ। আজও যদি বটপাকুরের গাছ এক জায়গায় হয় তাকে বিয়ে পড়াতে হয়। আর বটপাকুরের গাছে যত ক্লান্ত শরীরে দাঁড়ান, তার মনটা অলরেডি শান্ত না হয়ে যায়। মা রহিমা বটপাকুরের গাছের নিচে স্বামীকে ধুয়ে রায়েম নবী ক্ষুধার তান্নায় সারো বাকির বাচ্চার মতন হা করে, ও রহিমা আমার জন্য তাড়াতাড়ি একটু জাল করা খানা নিয়ে আসো রে, আমার জন্য জাল করা খানা নিয়ে আসো। মা রহিমা গো, ওরে কানুন বাদশার মেয়ে রহিমা, বড় শখের মেয়ে, জীবনে খের ছিঁড়ে দোকান করে নাই। আমার বাবাজিরা মা বোনেরা বসে আছেন, সবারে জানাই এই পৃথিবীতে বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয়, বড় শখের বেটির কপালে বড় কষ্ট হয়। বর্তমান প্রমাণ দেখবেন যেগুলো ভালো মেয়ে তারকে বিয়ে হয়, হয় কালো মানুষের দিয়ে, না হয় পাও ফাটা, না হয় কানটা ফাটা, না হয় শালা বিয়া ভেগে হবে। ভালো ভালো নারীর স্বামী হয় খারাপ। আর সুন্দর সুন্দর পুরুষ যারা, এদের বউ হবে হয় কালিয়ানি, না হয় ঝগড়ি, না হয় ধুমরি। আমার ভাইরা রে, কানুন বাদশার মেয়ে বিবি রহিমা বড় শখের মেয়ে, স্বামীর জন্য কেবল নগর মাংতে যাইতেছে। বড় শখের বেটির কবলে বড় দুঃখ ভাই। মা রহিমা গ্রামের মধ্যে ঢোকার আগে ইবলিস শয়তান মুসাফির সাইজায় কয় লোকজন তোরা কার মুখ চাও, আজকে এমন একটা মহিলা তোদের গ্রামে নগর মাংতে আছে, একে যান বিনে কর্মে কেউ খানা দিও না। মুসাফির সাইজে ধোকাবাজি দিল, মাথায় টুপি, গায়ে জুব্ব, মুখে দাড়ি, হাতে তপসি, মুখে দাড়ি, ওই মানুষের কথা কি অমান্য করবে? মা রহিমা প্রথম একটা দাঁড়ে যায়, কয় মাগো তোমরা কি আমাকে খানা দিবা গো? আমার জগৎ স্বামী অসুস্থ, গাছতলায় শুয়ে আছে গো। এমন স্ত্রী কয়জনের হয় গো? স্বামী অসুস্থ থেকে স্ত্রী মানুষের বাড়ি নগর মাংতে যায়। আমাদের এলে বউ পালা না বাবা, এলে খালি ঢেমনি পালা হচ্ছে। টাকা বসাতে বউ পালা, দিবের বালি ভালো, না দিবের বালি খারাপ। এই তো বাঙালির নারী বাবা। ওরে তখন ওই বাড়িওয়ালা কই রহিমা রে, তোমাকে খানা দিতে পারি, কিন্তু আমার বাড়ির একটু কর্ম করে দিতে হবে, খের পল শুকাইয়া দিতে হবে, গরু বাছুর চড়াইয়া দিতে হবে। রহিমা কয় খানার দাবি করলাম কেন, কাজের কথা বলে। আর একটা বাড়িতে যায়, ওই বাড়িতে একই কথা কয়। আর একটা বাড়িতে যায়, ওই বাড়িওয়ালা বারান্দায় বসে পাট পাকায়, নাম তার কাঠু মণ্ডল। মা রহিমা কইতেছে বাবা গো, তুমি আমার ধর্মের বাবা, আমাকে 1 প্লেট খানা দেন, নইলে জগৎ স্বামী আমার গাছতলায় মইরা যাইব। ওই বাড়িওয়ালা মণ্ডল কয় রহিমা তোমাকে খানা দিতে পারি, আমার 10 কালাই আছে, এই 10 কালাই তুমি ছাইটিয়ে দাও,
ওই যে কালাই ডেওলা জাতা, তাহলে তোমাকে জাল করা খানা দেব। মা রহিমা কই আল্লাহ গো, আমার কালাই ডলা আগে না আমার স্বামী আগে? আমি কালাই ডলবো, তাও স্বামীর জন্য আমি 1 প্লেট খানা নিয়ে যাব। জীবনে মা রহিমা জীবনে কোনো কর্ম করে নাই, কানন বাদশার মেয়ে, রাজার মেয়ে রহিমা। মা রহিমা কেবল স্বামীর জন্য এবার কালাই ডলতেছে। ওরে কালাই ডলে যে রহিমা বিবি গো, স্বামীরও না জাগি যায়। পাশের কালাই ছাড়তে গো হাতের আঙ্গুল গেল রে ফাটি দাদারে। আরে আল্লাহ ছিল কপালে। মা মাগো, স্বামীর জন্য তো কালাই ডলে গো রহিমা, এবারও জানি জানে আল্লাহ রে দিয়েছিল কপালে। ওরে পাশার কালাই ছাড়তে মায়ের হাতের আঙ্গুল ফাইটা যায়, রক্ত দিয়ে কালাই ভিজে যায়। মন্ডলের পায়ের উপর পরে কয় আব্বা গো, এই যেটুক কাজ করছে আর বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল কয় তোমাকে আধুরা কাজের খানা দেব না। মামার জাতাতে রসা না গায়ে কোমরে রসা বাঁধে। ওরে ঘুরিতে ঘুরিতে গমা আবার কালাই সাথে, আরো পাশের কালাই সাথে গো রহিমা। স্বামীর নাগিরারে আল্লাহ রে ছিল কপালে। তখন এবার রহিমা গো বিবি মন্ডলের কাছে যায়, বাবা একটু কাজের বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল হারামি কইরা জাল করা খানা দিল না, আদেশের ময়দা দিয়ে কয় ময়দাই তুমি নিয়ে যাও। মা কয় এই ময়দা স্বামীকে কেমন করে খাওয়াবো? আবার কয় না, এই ময়দায় স্বামীকে গুলে খাওয়াবো, তাও স্বামীর প্রাণ পাখি বাঁচবো। ও মা রহিমা গো, হাত দিয়ে ধরতে ভয় করে মা, যদি হাতে রক্ত ভরে তাহলে ময়দা হারাম হয়ে যাইব। হারাম জিনিস স্বামীকে খাওয়ানো যাবে না। তাই মা বোনেরা যারা আমার এই ক্যাসেট শুনছেন, যারা আমার ক্যাসেট শুনতেছেন, আমি তাদের বলবো মা গো, স্বামী কিন্তু মূল্য রতন গো মা, তোমরা যতন করে নাই করে হাই রে হাই দুঃখ নেই সাজার কপালে। মাগো, স্বামীকে যে কোনো জিনিস খাওয়াইতে গেলে যতন করে খাওয়াইতে হয়, এটা যেন মা বোন কখনো ভুলবেন না। ময়দার টোকলা দাঁত দে কামড় দিয়ে মা রহিমা তোলে, দৌড় শুরু করে রহিমা গুমা স্বামীর নিকটে রে আল্লাহ রে ছিল কপালে। দৌড় দৌড়ি করে গো রহিমা স্বামীর কাছে যায়, স্বামীর কাছে যাই না গো ময়দা স্বামীর হাতে দেয় রে হাই দুঃখ নেই সাজার কপালে। এই ছিল কপালের লেখা গুণ আল্লাহ, ওই আমারই হাই না কাছিল রে হাই দুঃখ নেই সাজার কপাল। ওরে ময়দা দিতে কোন ঘড়ি জানো হাতে রক্ত ময়দাই গেছে রে ভরিয়া। মা রহিমা ময়দা ফেলে দিয়ে কয় স্বামী গো, এ হারাম জিনিস আপনাকে খাওয়ানো যাবে না। রায়ম নবী কয় রহিমা তুমি আমাকে কেমন ভালোবাসো রে, খানা খাদ্য নিয়ে আসে সন্মুখে খানা কেন দিলা রে ফালি রে। রহিমা কয় স্বামী গো, হারাম জিনিস যে তোমাকে খাওয়ানো যাবে না। রায়ম নবী কয় আমার প্রাণ বাঁচছে না, কিসের হারাম রে?
রহিমা কয় স্বামী আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমি যে কোনো ব্যবস্থা করে হোক জাল করা খানা নিয়ে আসবো। এই কথা না কবার শোনে যোগ প্রাণের ভাই। আরে রহিমা বিবি কি করিল সবার জানাই, অন্য গ্রামে মাগর নগর মানতে গেল, ইবলিশ শয়তান আগে আগে ঢুকে গেল। আমি বলবো কথা ধীরে ধীরে গো, আমার যা করিবে কি বিড়ি আশাই গো। রহিমা যায় কয় বাবা আরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। ইবলিশ শয়তান আগে যায় ধোঁকাবাজি দিল। এই লোকজন এমন একটা মেয়ে আসতেছে তোদের দ্বারে খানা নিতে, ওই মেয়েটাকে খানা যদি দেশ, ওই মেয়েটার ডানে বড় সেদিক থেকে, ওই মেয়েটার ডানে বড় সেদিক থেকে, ওই মেয়েটার ডানে বড় সেদিক থেকে 1 গেছি চুল কাটে নিবি, তারপর খানা দিবি। চুল ছাড়া যদি খানা দেশ তোদের 14 খানদান জাহান্নামীতে যাবে। রহিমা বিবি বলে তো করবি নাই করিয়া, আরে কে আছে গো বাড়িওয়ালা, আরে দেখা দাও আসিয়া। বাড়িওয়ালা কয় কে? কয় আমি রহিমা। আরে জগৎ স্বামীর আছেন আমার গাছতলায় পড়িয়া, দয়া করে খানা আমায় দান করো আসিয়া। আরে বাড়িওয়ালা কই ডাকিয়া রে, আমার যা করিবে কি বিড়ি আশাই রে। এ রহিমা খানা দেবো, আগে তোর ডানে বড় সেদিক থেকে 1 কেজি চুল দিতে হবে। মা রহিমা থরথর করে কাইপাইটা কয় আল্লাহ গো, এই চুলের মালিক আমার স্বামী গাছতলায় শুয়ে আছে, আর আমি কেমন করে ব্যাংনা পুরুষকে চুল কাটে দেব। মা বোন ওরে মাথার কাপড় ফালে দেন না, নারীরা চলাফেরা করে। হাদিস কুরসির মধ্যে লেখা আছে সমস্ত নারী যাবে শয়তানের বউ হয়ে। এই চুল দেখার একমাত্র অধিকার 3 জন মানুষের, জন্ম দেওয়া বা মাতা পিতা আর ঘরের জগৎ স্বামীর। এছাড়া নারীদের মাথার চুল আর পৃথিবীতে কেউ দেখতে পারবে না। এছাড়া নারীদের চুল আর দেখানো যাবে না, এটা হাদিস কুরসির মধ্যে আছে। আরেক বাড়িতে যায় একই কথা কয়। মা রহিমা কয় আল্লাহ গো, চুলি আগে না আমার জগৎ স্বামী আগে, আমি সত্যের চুল কেটে দেব, তাও স্বামীর জন্য 1 প্লেট খানা নেব। ডানে বুড়ো সেটির চুল দিল কাটিয়া, 1 প্লেট খানা রহিমা নিল রে তুলিয়া। শোনেন গ্রামবাসী সবারে জানাই, রহিমার কথা বলতে আমার হৃদয় ফেটে যায়। আমি বলবো কথা ধীরে ধীরে গো। মা এরকম মাঘ মাসের শীতের ঘটনা। মা গো, রহিমা সেদিন 14 দিনের অনাহার। মা রহিমার পরনে একটা শাড়ি ছিল, স্বামীর ঘায়ের আটাকস ভইরা কাপড়টা নষ্ট হয়ে গেছে। মা রহিমা বেপর্দা হয়ে গেছে, তবু স্বামীর সুখের জন্য চুল কাইটে দে 1 প্লেট খানা নিয়ে স্বামীর জন্য জোরে জোরে দৌড় পারে। এইদিকে ইবলিশ শয়তান রহিমার আগে যায়। আয়ব নবীর কাছে যায় জিজ্ঞেস করে ভাই, এর আয়ব যে রহিমা তুই জীবন দে ভালোবাসিস, এ রহিমা তোরে ভালোবাসে না। বলে কেন? বলে তুই অসুস্থ দেখা যৌবনের জ্বালায় গ্রামে যায় যুবক ছেলেবেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছি, গ্রামবাসী টের পায়া তোর রহিমার চুল কাইটা দিচ্ছে ডানে বড় সেদিক থেকে। এর আয়ব তুই যদি আল্লাহ নবী হয়ে থাকিস, এর ইজ্জত বিক্রি করা খানা খাস না। আয়ব নবী অসুস্থ মৃত্যুর পথের যাত্রী, সেও চেতে উঠছে। হে রহিমা, আয়ব নবী উঠে বসে গাছতলাতে ভাই। এইদিকে রহিমা বিবি দৌড় পারে যায়। স্বামী কয়া মাগো ডাকের সারা দিল। আয়ব নবীর দূর থেকে গো জিজ্ঞাস করিল, আমি বলবো কথা ধীরে ধীরে গো।
আমার যা করিবে কি বিড়ি আসাইব। নায়েব নবী ব্যামুখ হয়ে কয়, এ কলঙ্কিনী রইমা, তোর মুখ আমি দেখতে চাই না। মা রইমা কয়, স্বামী কেন? কয়, হারামজাদি রইমা, আজ আমি অসুস্থ দেখে তুই গ্রামের মধ্যে যা যুবক যুবক ছেলেপেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছু। মাতা মুরব্বি টের পায়া তোর চুল কাইটা নিয়েছে। চুলের কথা শুনে মা রইমা ঝাঁকি দিয়ে উঠছে। কয়, চুলের কথা স্বামী কেমনে জানে? কয়, হারামজাদি রইমা রে, তোরা ইজ্জত বিক্রি করা খানা আমি খাবো না। দূর হয়ে যা কলঙ্কিনী, তোর মুখ আমি দেখতে চাই না। মা রইমার প্লেট, এবার হাত থেকে খানার প্লেট জমিনে পড়ে যায়। মা রইমা কান্দে, আল্লাহ সারা জনম আমার পিঠে ভাইজা দুই হাত কালা হয়ে গেল। কলজা ফাটে মা রইমার স্বামীকে বুঝায়। রায়ুব নবী বুঝ মানে না। কয়, দূর হয়ে যা কলঙ্কিনী, তোর মুখ আমি দেখবো না। রায়ুব নবী রইমাকে জীবন দিয়ে বেশি ভালোবাসে রে। রইমাও রায়ুব নবীকে জীবন দিয়ে বেশি ভালোবাসে। শয়তান তাদের মধ্যে এমন বিচ্ছেদ ঘটায় দিল। আজও পৃথিবীতে প্রমাণ আছে, যদি খাঁটি প্রেমিক হয় তাদের ভালোবাসা শয়তান ঢুকে দেয়, এবার ভাঙ্গায়। ওরে পর মানুষে দুঃখ দিলে, ওরে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমার রব ভাস্তারে, অজ্ঞানী লোক যদি জ্ঞানী লোককে ব্যথা দেয়, এইটা ব্যথা নয়। কেননা অজ্ঞানী লোক জ্ঞানী লোক কি ব্যথা দেবে? কিন্তু জ্ঞানী হয়ে যদি জ্ঞানী মানুষকে ব্যথা দেয় রে, এইটা মাইনে নেওয়া যায় না। রায়েব নবু একজন জ্ঞানী, রইমা একজন জ্ঞানী, তাদের এত ভালোবাসা, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে। মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসি তার। সবার একজন, সবার একজন মনের মানুষ, সবার একজন, সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে। মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসি তারে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। বাবা ভালো লাগলে
স্বার্থ ভুলে ও ভাই ভালোবাসিও ভালো যারে বেশ গো ভালোবেসে যাইও ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে বেসেছ গো ভালোবেসে যাইও আকাশ দেওয়ান বললে কয়ো কাজল যেন সইনা আরে আনোয়ার সরকার মরলে কয়ো আনোয়ার সরকার মরলে কয়ো রুমি যেন সইনা আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ ঘাটে কেহ খুশিতে হাসে এ আকাশ ভাই ফুলের আঘাত পাইয়াও কেহ কাঁধে ধুলাই মিশে পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়াও কেহু কাঁধে ধুলাই মিশে পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না ঘরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে রে ও ভাই মেনে নেওয়া যায়